সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল 7টা। আর আজকে একেবারে ঠাকুর পুজো দিয়ে আজকের দিনটা শুরু করছি। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল। সকাল সকাল উঠে প্রত্যেক দিনের মতো বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর তারপরে এই যে ঠাকুর পুজোটাও দিয়ে নিলাম। আর এই যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল, মেয়ে কিন্তু ওদিকে পড়তে বসে গেছে। পড়তে নয়, সরি, আজকে মেয়ের ড্রয়িং পরীক্ষা, ও ছবি আঁকছে। আর সকাল সকালে কয়েকদিন ওঠা হচ্ছে, যতদিন মেয়ের পরীক্ষা চলছে সবাই আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি। শুধুমাত্র যেদিনে তোমাদের দাদাভাই ডিউটি থাকে সেদিনই ও লেট করে, তা নাহলে এখন সবাই ঘুম থেকে উঠে পড়ি। তো এদিকে দেখো আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে ঘরে বাসি বিছানাগুলো রয়েছে, তো এখন এই যে জানলাটা খুলে দেবো আর বিছানাটা গুছিয়ে নেব। তারপরে একটু চা বানাবো আর মেয়েকে দুধ হরলিক্স দেবো। নির্কু ঘোষ কমেন্ট করেছে যে সে আমার থেকে ছোট হবে বয়সে, তাই সে আমার বোনু হয়। তো যাই হোক, বনুই বলছি, যেহেতু সে বলেছে বনু হয়। তো বনু বলেছে কি যে হ্যাঁ দিদিভাই, তোমাকে দেখে আমার খুব কষ্ট হয়। কারণ কি, আমার তো মা নেই, সেটা আমি ভিডিওতে বলেছি, তো সেই জন্যই বলেছে যে আমার মা নেই, তার ভীষণ কষ্ট হয় যে আমি কোথাও যেতেও পারি না। আর তার 1 মাস না যেতে যেতেই মায়ের কাছে যেতে ইচ্ছা হয়। এটা সত্যি বোন, এটা সত্যি কষ্ট পাওয়ার কিছু নেই, যে যার ভাগ্যকে মেনে নিতেই হবে। আমার তো ভীষণ কষ্ট হয়, তোমার তো আমাকে দেখে কষ্ট হয়, আর আমার ভেতরে তাহলে কি হয় বলো তো? কি বলো তো, প্রত্যেকটা মানুষই, মা যে এমন একটা জিনিস, মানে মায়ের মূল্য কোনো কিছুতেই হয় না। যাদের নেই তারাই বুঝতে পারে, যখন থাকে তখন কিন্তু এতটা মূল্য বোঝা যায় না। যখন না থাকে তখনই বোঝা যায় তার মূল্য কতটা। তো সত্যি কথা বলতে কি, মা থাকাকালীন আমারও মনে হতো 1 মাস না মানে 1 মাস যেতে না যেতেই মনে হতো কবে একবার যাব। তবে আমার বাপের বাড়ি তো অনেকটাই দূরত্বে, তবুও কিন্তু আমরা মাসে মাসে একবার করেই যেতাম। হয়তো থাকতে পারতাম না তোমাদের দাদাভাইয়ের ডিউটির জন্য, আজকে হয়তো যেতাম, কালকে থাকতাম, পরশু চলে আসতাম, কিন্তু মাসে মাসেই যেতাম। আর সত্যি কথা বলতে, মা মারা যাওয়ার পর যাই না, আর ওখানে 1বার না 2বার গিয়েছিলাম, তাও 1 দিনের জন্য। আর বলো, যেখানে মা না থাকে সেখানে কি থাকতে ইচ্ছা করে? আছে, ওই কাকিমা আছে, তো আর বাবা ভাই তো বাইরে, আর এই কদিন আগে দেখলে তোমরা ভাইয়ের বিয়ে হয়েছে। তবুও যত যেই থাক না কেন, মা না থাকলে সেখানে মানে কোনো কিছুর মূল্য হয় না। তো সেই জন্য না আমার ভীষণ কষ্ট হয়। আর সত্যি কথা বলতে কি, আমার এই ইউটিউবে আসা এই কষ্টটাকে দূরে রাখার জন্যই। অ্যাকচুয়ালি টাকা ইনকামের জন্য আমি ইউটিউবে আসি না, আমি এসেছিলাম আমার নিজের একাকিত্ব দূর করতে। কি বলো তো, মা মারা যাওয়ার পর না ভীষণ মানে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। মানে একা, কাউকে কিছু বলতে পারতাম না, নিজের মনের কথা শেয়ার করার মতো কেউ নেই। এমন হতো যে যদি একটা দিদি বা বোন থাকতো তার সঙ্গে শেয়ার করতে পারতাম, কিন্তু সেরকমও আমার কেউ নেই। আমার একটা ভাই আর আমি। তো সেই কারণে না সমস্ত কিছু মনের মধ্যেই চাপারে থাকে, আর ভীষণ কষ্ট হতো। তারপরে কি বলতো, মেয়ে যখন ছোট ছিল সবসময় আমার কাছে থাকতো। এখন তো বড় হচ্ছে, ও টিউশন যেতে শিখেছে, মানে যেতে হচ্ছে, স্কুলে চলে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই তো পুরুষ মানুষ, সে সবসময় বাইরে বাইরেই থাকে। সারাটা সময় আমাকে একাই থাকতে হয়। আর তারপরে কি বলতো, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির দিক থেকে, মানে ফ্যামিলিতে আছে সবাই, শাশুড়ি যা, কিন্তু কেউ মানে সেইভাবে যে ফ্যামিলির একটা মেম্বারদের সঙ্গে সঙ্গে সম্পর্ক, সেটা কিন্তু নয়। আসলে ওরা অন্যরকম, সেটা আমি আগের ভিডিওতেও বলেছি। যাই হোক, তো সেই জন্য একাকিত্বই সবসময় গ্রাস করে থাকতো। আর সেই কারণেই তখন ওই ইউটিউব দেখা, আর ইউটিউব দেখতে দেখতেই ভাবলাম আমিও যদি কিছু করতে পারি, যে মানে নিজেকে তো সবসময় ব্যস্ত রাখা যাবে, আর যত নিজেকে ব্যস্ত রাখবো ততই নিজে ভালো থাকবো। আর তারপরে যদি কিছু করা যায় ইনকাম, তাহলেও সেক্ষেত্রে অনেকটাই উপকার হবে। তো সেই হিসেবেই ইউটিউবে আসা। তবে আজও পর্যন্ত সাফল্য কিন্তু পেতে পারিনি, মানে ইনকাম কিছুই করিনি। তবে একাকিত্ব অনেকটাই দূর হয়েছে। কারণ কি, সবসময় তোমাদের মতো বন্ধুদের পেয়েছি, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, এত ভালোবাসা। এই যে আমার নিজের বোন বা দিদি নেই, এই যে তুমি বললে তুমি আমার সম্পর্কে বোন হও, মানে আমার থেকে ছোট বোনের মতো বলেছো। বোনের মতো বলেই তুমি আমার কষ্টটাকে ফিল করতে পেরেছো। এর থেকে বড় পাওনা কি হতে পারে? থ্যাংক ইউ সো মাচ বোন। এভাবেই আমাকে সাপোর্ট করো, আর এভাবে আমাকে ভালোবাসা দিও।
একটা সত্যি কথা কি জানো তো, আজকের দিনের মানুষজন এতটাই স্বার্থপর, কি বলবো, সে নিজের রক্তের সম্পর্কেরও মানুষজনও সবাই স্বার্থপর। কি বলতো, আজকে দুনিয়াতে মানুষ না এইরকমই, যার কাছে যতটা পাবে তার কাছ থেকে ঠিক ততটাই নিংড়ে নেবে। আর এই যুগে যদি কেউ নরম মনের মানুষ হয়ে থাকে, তার জীবনে সারা জীবন কষ্টই থেকে যাবে। আর এরকম যদি কেউ হয়ে থাকে যে নিজের কথা ভাবার ভাবে না, নিজের কথা ভাবার জন্য তার সময় থাকে না, অন্যদেরকে নিয়ে ভাবতে থাকে, তাহলে তো তার সারা জীবন কষ্ট। আর আমি সেই রকমই একটা মেয়ে, জানো তো, খুব সহজেই গলে যাই। রাগও আমার আছে, হঠাৎ করে আমি রেগেই যাই, আবার দেখো সেই রাগটা কিন্তু আমার তখনই গলে যায়। রাগের ক্ষেত্রে বলি ওদেরকে দেখবো না, ওদের করব না, কিন্তু ঠিক দেখবে কিছুক্ষণ পরেই আবার তাদের জন্যই মন কাঁদে, আমি থাকতে পারি না। আর সেই সুযোগটাই না আমার কাছ থেকে সবাই নেয় সেই সুযোগটাই। তো সেই হিসাবে না এখন নিজেকে অনেকটা বুঝিয়ে অনেকটা শক্ত করেছি। কি বলতো, এরকম হয় না যে মানুষ ঠকে শেখে, তো আমিও যেদিন থেকে মানুষকে চিনতে শিখেছি সেদিন থেকে না একা থাকতেই পছন্দ করি বা একা থাকতেই ভালোবেসেছি। কারণ কি দেখেছি, মানুষ এখনকার দিনের মানুষ তোমার কাছ থেকে যতটা পাবে ততটা ঠিক নিংড়ে নেবে। তারপরে কি বলতো, তোমার পেট থেকে কথা বের করে অন্যের কাছে সেই কথা নিয়ে চালাবে। তুমি হয়তো এমন ভাববে যে না, ওই মানুষটা আমার খুব আপন, খুব মিষ্টি মিষ্টি কথা বলে, তুমি তার কাছে তোমার সুখ দুঃখের কিছু কথা বলবে, দেখবে সেই কথাগুলোকে নিয়েই তারা বেশ হাসি মজা ঠাট্টা করবে। তো সেই ক্ষেত্রে গিয়ে বলো তো, ওই সব জায়গায় না গিয়ে নিজে একা একা থাকাটাই আমি মনে করছি বেটার। সেক্ষেত্রে কি বলো তো, কারো কথা শুনতে নেই, আর তুমি 5টা মানুষের সঙ্গে মিশলে মানুষের তো মুখ বলো একটা না একটা হয়তো দুঃখের কথা, কষ্টের কথা বলেই ফেলবো, তাই না? আর প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট কিছু না কিছু আছে, আর আমার জীবনে কষ্টের পরিমাণটাই বেশিই আছে। তো সেই সব কথা আমি কখনোই তোমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করিনি, আর জানি না ভবিষ্যতে করব কি না। তবে আমি চাই না সমস্তটাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে, কারণ কি ব্যক্তিগত কিছু স্পেস থাকা অবশ্যই দরকার। তো সেই জন্যই আর কি ওই সব ক্ষেত্রে এইসব অভিজ্ঞতা থেকেই আজ আমি অনেকটা ঠকে ঠকে মানুষ শিখেছি, মানুষ চিনতে শিখেছি, আর তার জন্যই এখন আমি সেভাবে কারোর সঙ্গেই মিশি না। তবে কি বলতো, এখন বেশ ভালো আছি। এই ইউটিউব নিয়ে, মেয়ের পড়াশোনা, নাচ গান, এই সমস্ত কিছু নিয়ে নিজের এতটাই ব্যস্ত, নিজের কথা ভাববার সময় পাই না, আর অন্যদের সঙ্গে মেশা তো দূরে চাই। হ্যাঁ, তাই বলে এই নয় যে কার সঙ্গে কথাবার্তা বলি না, তাই নয়। হ্যাঁ, দেখা হচ্ছে, কী গো কী করছো, কেমন আছো, এইটুকুই। এর বাইরে নয় যে বসে বসে গল্প করা, আমার দুটো মনের কথা বলা, তার ওর সম্পর্কে আলোচনা করা, তার সম্পর্কে আলোচনা করা, এসব কিন্তু কখনোই নয়। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অনেক এগিয়ে গেছে। এখন চলে এসেছি রান্নার দিকে। আর আজকে মেয়ের ড্রয়িং বলে আজকে রান্না করে দিইনি, আজকে মুড়ি খেয়ে গেছে। আর তোমরা দেখলো পটল দিয়ে তোমাদের দাদাভাই বেগুনি ভেজেছিল, পটল দিয়ে বেসন দিয়ে আর কি। তো সেটা দিয়ে মুড়ি খেয়ে মেয়ে গেছে পরীক্ষা দিতে। আর এখন আমি রান্না করছি, এদিকে ভাত বসিয়েছি, আর আজকে রান্না করব লাউ ঘন্ট। তো লাউটা জমি থেকে এনেছিল, একেবারে করছি নরম লাউ। তো নিরামিষ বড়ি দিয়ে লাউ ঘন্ট বানিয়ে নিলাম, আর করব ঝিঙ্গে আলুর ঝোল। তো এদিকে আমার লাউটা হয়েই গেছে, এখন একটু ঘি দেবো আর সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেব। এছাড়াও আরও অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আর সবার নাম নিতে পারলাম না ভিডিওটা ছোট হওয়ার কারণে। তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আগামী দিনগুলোতে অবশ্যই তোমাদের নাম নিয়ে নেব। এবং তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, ভবিষ্যতের দিনগুলোতেও তোমরা এভাবেই আমার পাশে থেকো, আর এভাবেই একটু সাপোর্ট করো। আর সেই সঙ্গে বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর যদি আজকের ভিডিওতে তুমি নতুন বন্ধু হয়ে থাকো, তোমার যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, তাহলে তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ। ঝিঙে আলু ঝোলটাও করে নিয়েছি ওই কালো জিরে ফোড়ন দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি আজকে। আর এই নামানোর আগে কিছু গুঁড়ো মশলা দিইনি, শুধুমাত্র
ওই কালো জিরেটা ফোড়ন দিয়েছিলাম, আর তারপরে লবণ হলুদ দিয়ে ভেজে আর কাঁচা লঙ্কা দিয়ে জল ঢেলে দিয়েছিলাম। আর নামানোর আগে একটি মৌরিকে হালকা ভাজা করে তারপরে গুঁড়ো করে দিয়ে দিলাম। তো এইভাবে হালকা পাতলা ঝোল স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর খেতে বেশ ভালো হয়েছিল জানো তো। তো এদিকে আমার রান্না মোটামুটি কমপ্লিট। এখন গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন কিন্তু মেয়ে চলে এসেছে পরীক্ষা দিয়ে, তবে এর মাঝে একটু বৃষ্টিও হয়ে গেল হালকা করে। তো আজকে সকাল থেকে এরকমই হচ্ছে, বারবার বৃষ্টি আসছে, জামা কাপড় তুলে নিচ্ছি, আবারও কিছুক্ষণ মানে বৃষ্টি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এত পরিমাণ রোদ বেরোচ্ছে যে জামা কাপড় না নামিয়ে শান্তি নেই। তো বর্ষাকালটা এরকম দেখেই হয়, এরকমই হয়, তবে একটু কষ্ট আর কি। ওই বারবার নামানো আর বারবার তোলা। যদিও কাছাকাছি বিশেষ কিছু করিনি, ওই রেগুলারের যে জামা কাপড় সেগুলোই। তো যাই হোক, দেখো এদিকে গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিলাম। আর আমার তো স্নান পুজো সকালেই হয়ে গেছে, মেয়েরও তো স্নান হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই এখন স্নানটা করে নিচ্ছে। স্নান করে নিলে খাওয়া দাওয়া করে নিব। আর এখন হচ্ছে বিকেলবেলা, খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। আর এখন এমন হয়েছে না, খাওয়া দাওয়া করার পর দুপুরে যদি একটু শুয়ে পড়া হয়, ঘুম হোক বা না হোক, বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না। তো এখন কি করব, বিকেলের কাজকর্মগুলো করতে হবে, তাই ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিলাম। আর বাইরেটা ভিজে, তবুও হালকা করে ঝাড় দিয়ে নিয়ে ওই কয়েকটা জামা কাপড় ছিল তুলে নিলাম। আর মেয়ে আজকে দুপুরে বলেছিল ডিম সিদ্ধ করে আমাকে ডাকবে, তো দুটো ডিম সিদ্ধ করেছি, মেয়ের জন্য একটা, তোমাদের দাদাভাইয়ের জন্য একটা। আসলে আমার একটু শারীরিক সমস্যা চলছে, সেই জন্য আমি খাবো না ডিম সিদ্ধ। তো এখন এই যে ডিম সিদ্ধটা ছাড়িয়ে দিচ্ছি, ওরা দুজনে ডিম সিদ্ধ খেয়ে নেবে। আর তারপরে তোমাদের দাদাভাই আবার ডিউটি বেরোবে। ওর আজকে ডিউটি রয়েছে ওই 6:30 থেকে। তা রাতে সেখানেই খাওয়া দাওয়া করবে, তাই রাতে আর রান্নাবান্নার ঝামেলা নেই। এমনিতেও ভাত তরকারি সবই রয়েছে, তবে রাতে আর ভাত খাবো না, ওই তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেবো। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবারও দেখা হবে।